ইউরোপের প্রায় সব দেশে মুসলমানদের প্রতি ঘৃণামূলক অপরাধ বাড়ছে। ইউরোপের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী শাখা ইউরোপিয়ান কমিশনের মুসলিম বিদ্বেষ প্রতিরোধ বিষয়ক সমন্বয়ক ম্যারিয়ান লাসিসে এ তথ্য জানিয়েছেন। তুরস্ক ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের সম্মেলনে যোগ দিতে রোববার দেশটির পর্যটন শহর আন্তালিয়া এসেছিলেন ম্যারিয়ন। সেখানে সম্মেলনের অবসরে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে মারিয়ান লিসা জানান, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে অর্থাৎ ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরায়েলি বাহিনীর যুদ্ধ বাঁধার পর থেকে ইউরোপে মুসলমানদের প্রতি ঘৃণা ও ঘৃণামূলক অপরাধ উভয়ই রীতিমতো উল্লঙ্ঘন ঘটেছে। তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে বিশেষ করে ৭ অক্টোবরের পর থেকে ইউরোপে মুসলমানদের লক্ষ্য করে বিদ্বেষমূলক অপরাধের হার বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে জার্মানিতে ১৪০%। ধর্ম প্রসঙ্গে, রাজনীতি প্রসঙ্গে আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির কারণে এমন কোনো জনগোষ্ঠীর উপর আপনি ঘৃণা উস্কে দিতে পারেন যারা পুরোপুরি ইউরোপের অংশ এবং আমাদের সমন্বিত সমাজের সদস্য। আমার মনে হয় ইউরোপে সেটাই ঘটেছে। আরও দুর্ভাগ্যজনক হলো ইউরোপের সমাজে সংবাদ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দিন দিন মুসলিম বিরোধী ন্যারেটিভ শক্তিশালী হচ্ছে। এখন আর এই ন্যারেটিভ শুধু কথা বা শব্দে থেমে নেই। তবে ইউরোপের জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ এখনও মুসলমানদের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করে না বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের এই কর্মকর্তা। সেই সঙ্গে তিনি বলেছেন, বর্তমানে সেখানে মুসলমানদের প্রতি যে ক্রমবর্ধমান বিদ্বেষ পরিলক্ষিত হচ্ছে তা নিয়ন্ত্রণ করা সম্ভব। আমি নিশ্চিতভাবেই এটা বলবো যে ইউরোপের অধিকাংশ জনগণ মুসলমানদের প্রতি ঘৃণা পোষণ করে না, এবং যেসব মূল্যবোধ আদর্শের ভিত্তির উপর ইউরোপ দাঁড়িয়ে আছে সেই ভিত্তি এখনও অনেক মজবুত, এবং বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে তা নিয়ন্ত্রণ সম্ভব যদি সংবাদ মাধ্যম, সাংবাদিকরা এগিয়ে আসেন। সত্য প্রকাশের পাশাপাশি তারা সংবাদ ব্যবস্থাপনাকে আরও বৈচিত্র্যময় করতে পারেন। সংবাদ মাধ্যমের নির্বাহীরাও মুসলমানদের প্রতি বিদ্বেষ উস্কে দেয় এমন লেখা প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক হতে পারেন।